হাতের কাজ করে ইনকাম করতে চান, অল্প টাকা খরচ করে বেশি দামে সেল করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা পাটের দড়ি দিয়ে ফ্লাওয়ার ভাস তৈরি করে দেখাবো, যেটার মধ্যে আপনি মাত্র 20 টাকা খরচ করে প্রায় 200 থেকে 250 টাকা দামের একটা ফ্লাওয়ার ভাস তৈরি করতে পারেন, যেগুলো আমরা 200, 300, 400 করে আড়ং থেকে চড়া দামে কিনে নিয়ে আসি। আশা করছি বরাবরের মতো আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যে কৌটাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেটাড্রোর যে ব্রাশগুলো বিক্রি করে ওইগুলার কৌটা। আমি মাত্র দোকানদার মামার কাছ থেকে 10 টাকা দিয়ে এই কৌটাটা কিনে এনেছিলাম। আর এভরিথিং দড়ি আঠা মিলিয়ে ধরেন না আমার 10 টাকার মতো খরচ হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার কি কি লেগেছে, আমি সব কিছুই কিন্তু দেখিয়ে দিয়েছি। আজকে আমি এখানে 2 কালারের দড়ি ইউজ করব। প্রথমে ফেভিকল আটা দিয়ে দেখতেই পাচ্ছেন উপরের অংশটা আমি আটা লাগিয়ে জুটের যে দড়িটা আছে ওইটা খুব সুন্দরভাবে পেঁচিয়ে নিচ্ছি। এই কাজগুলো কিন্তু আপনাকে দেখে বুঝে নিতে হবে। আর এই কাজের জন্য এই ফেভিকল আটাটা কিন্তু খুবই ভালো, একদম কয়েক সেকেন্ডের মধ্যেই আটাটা খুব সুন্দরভাবে সেট আপ হয়ে যায়। আর আমি এখানে যে লেসটা দেখিয়েছি ইউজ করব, ওইটা হচ্ছে বাড়িওয়ালা আঙ্কেলের ছেলের বিয়েতে যে ডালাগুলো সাজানো থাকে, আন্টি ওগুলো ফেলে দিয়েছিল। আমি ওইখান থেকে এই লেসগুলো ছুটিয়ে এনেছি। যেহেতু আমি ক্রাফটিং করি, অনেক সময় অনেক জায়গা থেকে আমি অনেক কিছু কুড়িয়ে আনি আপনাদের সাথে সুন্দর সুন্দর আইডিয়া শেয়ার করার জন্য। এখন দেখতেই পাচ্ছেন আমি উপরের অনেকটা অংশে আঠা লাগিয়ে নিয়েছি। আর কিভাবে দড়িটা পেঁচাচ্ছি এটা আপনারা দেখেই বুঝে নিতে হবে। যা আপনারা যারা নতুন এই কাজটা করবেন তারা দড়িটা একটু ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে কাজটা করতে খুবই সুবিধা হবে। এই পর্যায়ে এসেও যদি আমার ভিডিওটা আপনাদের কারো ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। একবার হলেও আমার চ্যানেলটা সবার কাছে রিকোয়েস্ট ভিজিট করে আসবেন। আশা করছি যারা এখনও ভিজিট করেননি তারা আমার চ্যানেলটা ঘুরে আসলে আপনাদের অনেক ভালো লাগবে। এই যে আমার উপরের অংশে পাটের দড়িটা পেঁচানো হয়ে গিয়েছে, এখন মাঝখানের অংশে আমি সেমভাবে আটা লাগিয়ে নিয়েছি। এখন এখানে আমি হোয়াইট কালার যে দড়িটা নিয়েছি সেটা আমি দেখতেই পাচ্ছেন কিভাবে জয়েন দিচ্ছি। কয়েক সেকেন্ড আপনি বাম হাতের বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে রাখলেই কিন্তু ফেভিকল আটার সাথে এটা আটকে যায়, আর অনায়াসে আপনি খুব সুন্দর করে কাজটা করে নিতে পারবেন। আমি আস্তে আস্তে করে এটা খুব সুন্দর করে পেঁচিয়ে নেব। তার ফাঁকে আপনাদের সাথে একটু কথা শেয়ার করি। আপনারা যারা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন তারা চাইলে ছোট ছোট আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে আপনি ঘরে বসেই হাতের কাজ করে ইনকাম করতে পারেন। কারণ এগুলো হচ্ছে একটু ধৈর্যের বিষয়, আর মনোযোগ আর সাহস ধৈর্য এগুলো থাকলেই আপনি অনায়াসেই ছোট্ট থেকে বড় অবস্থায় চলে যেতে পারবেন। কারণ হঠাৎ করেই কিন্তু কেউ বড় পর্যায়ে চলে যায় না, ছোট কোনো কাজ দিয়ে আপনার কিন্তু কাজের সূচনা করতে হবে। কথা বলতে বলতে কিন্তু আমি হোয়াইট কালার দড়ির কাজটাও করা হয়ে গিয়েছে। এখন সেমভাবে জয়েন দিয়ে আমি পাটের দড়ি দিয়ে নিচের অংশটাও করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন করার সময় আসলে এই কাজগুলো এত ভালো লাগা কাজ করে, আসলে যদি আপনারা না করেন তাহলে বুঝতে পারবেন না। আপনারা একবার হলেও আমার এই আইডিয়াগুলো ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। এই যে আমার দড়ি পেঁচানোর কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে।
এই যে লেজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিয়ের ডালার কুলো থেকে উঠিয়ে আনা। আর যেগুলো তথ্য হিসেবে ডালাগুলো যায় সেটার সাইড দিয়ে কিন্তু এগুলো দিয়ে ডেকোরেশন করা থাকে। এই ডালাগুলো কিন্তু পরবর্তীতে কোনো কাজে আসে না, আর যারা এগুলো ইউজ করে বিয়েতে তারা কিন্তু পরবর্তীতে ফেলে দেয়। আর সেই ফেলে দেওয়া ডালা থেকে আমি এই লেসগুলো উঠিয়ে এনেছি যাতে করে আমি সুন্দর সুন্দর ক্রাফটিং করতে পারি। এখন মাপ অনুযায়ী আমি এটা কেটে নিয়েছি। উপরের অংশে দেখতেই পাচ্ছেন ফেভিকল আঠার সাহায্যে আমি খুব সুন্দর করে সেট করে নিব। আসলে যারা ক্রাফটিং করে তাদের কিন্তু অনেক ধৈর্য, সেটা আমি করি বিধায় বলছি না। আমরা যে কত জায়গা থেকে কত কিছু এনে কাজ করি সেটা শুধু আমরাই বুঝি। চোখের সামনে যে জিনিসটাই ভালো লাগে ওইটাই উঠিয়ে আনি, যাতে করে ফেলে দেওয়া জিনিস থেকেও রিসাইকেল করে খুব সুন্দর সুন্দর জিনিস শেয়ার করা যায়। সেমভাবে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি নিচের অংশেও একটা লেজ লাগিয়ে নিয়েছি, আর সম্পূর্ণ ফুলদানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন এখানে যে সবুজ পাতার ডালটা দেখতে পাচ্ছেন, এটা আমার ঘরের একটা আর্টিফিশিয়াল হ্যাঙ্গিং থেকে ছুটিয়ে নিয়েছি। এরকম টুকটাক জিনিস দিয়ে কিন্তু অনায়াসে ফেলে দেওয়া জিনিস আপনি খুব কাজে লাগিয়ে অল্প টাকা খরচ করে দারুণ একটা দামি ফ্লাওয়ার ভাস তৈরি করে ফেলতে পারেন। এখন আমি গ্লুগান হিট দিয়ে নিয়েছি, আর সেটার সাহায্যেই এই যে আর্টিফিশিয়াল পাতার গাছটা আমি লাগিয়ে দেব। গ্লুগান যেহেতু খুব অল্প সময়ের মধ্যে জোড়া লেগে যায়, তাই আমি কিন্তু এই আটাটাই ইউজ করছি। আপনারা চাইলে ফেভিকল আটা দিয়েও এই কাজটা করে ফেলতে পারেন। আমি তো আমার কাজের সুবিধার জন্য গ্লুগান ইউজ করছি। আর আমি একটা ছোট ফুলও উঠিয়ে নিয়েছিলাম, ওইটা আমি এখন এই যে সবুজ ডালটার মাথায় দিয়ে দিব। আপনি কীরকম ডিজাইন করবেন সেটা কিন্তু কাজ করার সময় দেখবেন অনায়াসেই মাথায় চলে আসে। আমার আইডিয়াটা আজকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি আরও নতুন নতুন কাজ করার অনেক আগ্রহ পাই। হাতের কাজ করতে পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। হয়তো কারো আগ্রহ থাকে না, হয়তো কেউ কাজটা পারে না, কিন্তু মনোযোগ সহকারে যদি আপনিও কাজগুলো দেখেন তাহলে কিন্তু আপনিও অনায়াসে এই হাতের কাজ করেই কিন্তু ইনকাম করতে পারেন। কারণ এই হাতের কাজের জিনিসগুলো কিন্তু এখন অনেক জনপ্রিয়, কারণ মানুষ এখন অনেক শৌখিন হয়ে গিয়েছে। অনেকে লাখ টাকা খরচ করে শৌখিনতা প্রকাশ করে, অনেকে আবার আমার মতো এই ফেলে দেওয়া জিনিস দিয়েও শৌখিনতা প্রকাশ করে। আমার আইডিয়াটা আজকে আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু একবার হলেও এটা ট্রাই করবেন। যে কোনো প্লাস্টিকের পট অথবা টিনের পট দিয়েও এই ফুলদানিটা আপনি তৈরি করতে পারেন। আমি একটু ফুলের তোড়া দিয়েও আপনাদের শেয়ার করে দিচ্ছি যে এটা দেখতে কেমন লাগছে। মাশাআল্লাহ, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনিও চাইলে এখনই তৈরি করতে পারেন এমন সুন্দর একটা ফ্লাওয়ার ভাস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।